হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েডিং ব্লগ। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমরা সবাই পৌঁছে গেছি নাগপুরে 22টা ব্যাগ নিয়ে। আমরা গেস্ট হাউসে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, বিকজ আজকে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। আজকে যে আমার সাখরপুরা সেটা আমি জানতামই না। আমরা যেটা আশীর্বাদ বলি ওই অনুষ্ঠানটাই হচ্ছে সাখরপুরা, তারপরে হবে মেহেন্দি, আর সন্ধ্যেবেলায় রয়েছে এনগেজমেন্ট। তো আমরা টিম ব্রাইড রওনা দিয়ে দিচ্ছি অনিকেতদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। হোটেল থেকে খুবই কাছে ছিল, 5 মিনিটের রাস্তা। তো আমি পৌঁছে গিয়েছি ভেনিউতে। মানে সবাই মেহেন্দি করা অলরেডি শুরু করে দিয়েছে, বিকজ এত জনের মেহেন্দি হবে, আর মেহেন্দি আর্টিস্ট দুজনই রয়েছে। তো তারা সবাই তাড়াহুড়ো করে সবার হাতে মেহেন্দি লাগাচ্ছে। আর এর মাঝে আমার বাবা মা সবার প্রথমে পুজোয় বসেছে, মানে ওই আশীর্বাদের আগে যে কিছু পুজো হয় সেসব করার জন্য। এই পণ্ডিতজিকে আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা রিচুয়ালের মানেটা আমাদেরকে খুব ভালো করে হিন্দিতে বুঝিয়ে দিচ্ছিলেন, যাতে মারাঠি বলে আমাদের কোনো অসুবিধে না হয়। তো যাই হোক, আশীর্বাদের সব রিচুয়াল শুরু হলো। পায়ে আলতা পরানো, দেন আংটি, তারপরে যা কিছু বস্ত্র আমাদের তরফ থেকে ওকে দেওয়ার ছিল। এছাড়া তত্ত্ব ট্রে আজকে আমরা কিছু দিয়েছি, বাকি আমরা মেনলি সঙ্গীতের দিন দেব। আর এইভাবে ওদের মধ্যে আশীর্বাদ করে হাতে একটু চাল নিয়ে পা, হাঁটু, কাঁধ, মাথায় 5 বার করে করে টাচ করাতে হয়। এইসব জিনিস আমাদের কাছে একদমই নতুন, বাট ভালো লাগছে। যে আশীর্বাদ করে তাকে কিছু একটা দেওয়া লাগে, যেটাকে বলে ওটি। তো সেসব ও একজন একজন করে করা হচ্ছিল, তারপর ও তাদের হাতে সেগুলো দিচ্ছিল। আর ওটি নেওয়ার সময় আঁচল পেতে নিতে হয়। তো যেমন এখানে দেখতে পাচ্ছ। এরপরে শুরু হলো আমার আশীর্বাদ। এখানে অনিকেতের মাসি আর মেসোমশাই আমাকে আমার জন্য যে রিচুয়ালগুলো রয়েছে সেগুলো পারফর্ম করবেন। এটা করার সময় জোড়ায় বসে করতে হয়। অনিকেতের যেহেতু বাবা নেই, তাই ওর মা এটা করবে না, মাসি আর মেসো এটা করেছে। প্রথমে আমার পা ধুয়ে দিচ্ছে অ্যাজ আ লক্ষ্মী, কিন্তু এটা খুবই উইয়ার্ড লাগে কেউ এভাবে পায়ে হাত দিয়ে, স্পেশালি বড়োরা পায়ে হাত দিয়ে পা ধুয়ে দিচ্ছে, আলতা পরিয়ে দিচ্ছে। বাট এটা একটা রিচুয়ালেরই পার্ট, তো ওরা তো করবেই সেটা। এরপরে আমাকেও ওরা যা যা তত্ত্ব দেওয়ার সেগুলো একে একে দিয়ে দিল। আর এই সমস্ত কিছু রিচুয়ালের মাঝে পণ্ডিতজি আমাকে কনস্ট্যান্টলি হাসিয়ে যাচ্ছিলেন। আসলে আমার মধ্যে এমা আমার বিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা ফিলিং কাজ করা শুরু করে দিয়েছিল রিচুয়ালগুলো হওয়ার সময়। একটু মন কেমন করা শুরু হয়েছিল, আর আমার মনে যা চলে মুখে সেটা খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে ফুটে ওঠে। তো পণ্ডিতজি সেটাই বুঝতে পেরেছিলেন, আর সঙ্গে সঙ্গে উনি আমাকে এন্টারটেন করা চালু করে দিয়েছে। আর এদিকে দেখো, ব্রাইড বাদে সবার মেহেন্দি কমপ্লিট, চুড়ি পরাও কমপ্লিট। এখানে বিয়েতে 1 বস্তা মতো চুড়ি আনে আর সবাইকে পরায়। তো সবাই একদিকে চুড়ি পরছে আর মেহেন্দির ফটোশুট করছে, রিলস বানাচ্ছে। এদিকে ব্রাইডেরই এখনো মেহেন্দি হয়নি, জাস্ট শুরু হয়েছে। আর আমার মেহেন্দির ডিজাইনটাও বড়, লেন্থও বড়, তাই সময়ও লাগবে। অথচ হাতে একদমই সময় নেই, বিকজ 8টার দিকেই শুরু হয়ে যাবে এনগেজমেন্ট। প্রায় সন্ধ্যে 6টার দিকে আমার মেহেন্দি কমপ্লিট হলো। এরপরে চললো ফটোশ্যুট। মাত্র 2-3 ঘন্টায় কি করে মেহেন্দি শুকাবে আমি পড়লাম মহা চিন্তায়। তো মেহেন্দি যে দিদিগুলো ছিল তারা আমাকে ইউক্যালিপটাস অয়েল দিল। তারা বলল এটা আর 1 ঘন্টার মধ্যেই লাগিয়ে ফেলো, তাহলে অনেকটা কালার চলে আসবে। বিকজ 8টার দিকে শুরু হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট ডান্সের রিল আর শর্ট আমি আলাদা করে আপলোড করব, এখানে অল্প কিছুটা দিলাম। একটা অনুষ্ঠান শেষ, পরের দিনেরটার প্রস্তুতি শুরু। আমরা এখনো তত্ত্ব বানিয়ে চলেছি, আর এখন বাজে হচ্ছে রাত 3টে। আমরা পুনে থেকে সব তত্ত্বগুলো বানিয়ে আনিনি, কারণ যদি বানিয়ে আনতাম আমাদের অনেক জায়গা লাগতো। তাই আমরা কি কি সাজাবো আর ট্রেগুলো আমরা নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ওই টুকিটাকি যা যা লাগে, সেলোফেন পেপারস, এই বউগুলো সব আমরা নিয়ে এসেছি। এখানে ঠাকুরের মূর্তির ট্রে রয়েছে, এছাড়া শাশুড়ি মা, ননদ, দিদিমাদের সবার জন্য জামা কাপড় রয়েছে, অনিকেতের জন্য স্পেশাল 3-4টে ট্রে তো রয়েছে। এছাড়া আমরা স্ন্যাক্সের ট্রে দিয়েছি, আর আমরা ওই বারবিটা দিয়েছি যেটার মধ্যে অনেক চকলেট রয়েছে, সব বাচ্চারা খাবে বলে। আমি জানি এখন আরো সুন্দর সুন্দর ট্রে বেরিয়েছে বাজারে, যেগুলো অনেক মোটা মোটা সুন্দর কাজ করা, বাট এত ট্রে না পরপর একসঙ্গে আনা যেত না। শুধুমাত্র এই ট্রেগুলোই যেগুলো পরপর একসঙ্গে বাঞ্চ করে আনা যাচ্ছিল, তাই বাধ্য হয়ে এগুলো কিনেছি। যাই হোক, প্রায় ভোর হয়ে আসছে, এবার শুতে যাই, চলো গুড নাইট। 3 hours later. আরে আমি তো এই মাত্রই শুতে গেলাম, আর এরই মধ্যে সকাল হয়ে গেল, তার উপর আবার 8টা বেজেও গেছে।
কিচ্ছু করার নেই, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে শুরু করলাম আজকের দিনটা। আর হাতে কিন্তু ইউক্যালিপটাস অয়েল দিয়ে মেহেন্দির কালার বেশ ভালোই এসেছে। একটু পরে রেডি হয়ে আবার অনিকেতদের বাড়ি যাব আমরা সবাই। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার মাসিরা এসে পৌঁছচ্ছে। আমার মাসি, বুলটি দিদি আর জামাইবাবু এরা আসছে জলপাইগুড়ি থেকে অনেক জার্নি করে। আজকে মেনলি দুটো ফাংশন রয়েছে। প্রথমে সন্ধ্যাবেলায় হবে হচ্ছে সঙ্গীত, আর তারপর হবে অনিকেতের হলদি। এখানে সঙ্গীতটা খুব বড় করে হয়, সবাই ডান্স করে, যেমন আমার শাশুড়ি মাও ডান্স করবেন। টিম গ্রুম প্র্যাকটিস করেই চলেছে আর টিম ব্রাইড কিছুই করেনি। আজ আমাদের সঙ্গীত আর আজ কিচ্ছু প্র্যাকটিস হয়নি, এখনো সব ডান্স প্র্যাকটিস করা বাকি। বাট আমাদের মেহেন্দি খুব সুন্দর এসেছে। দেখা যাক আমরা সঙ্গীতে কি কি ডান্স করব আমরা। লন্ডন অনিকেত আর আমি কালকে এনগেজমেন্টে ডান্স করেছি, তাই আজকে ভাবলাম যে আজকেও কি করব, কিন্তু অনিকেত বলল না, করতেই হবে, জোর করে আমাকে ডান্স প্র্যাকটিস করাচ্ছে। আমার মাসিরা ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেছে, আর এখানে বাড়িতে নতুন অতিথি এলে তাদেরকে পা ধুয়ে দেয়, তো সেসবই চলছে। আমার মাসিদের কাছে এটা একদমই নতুন ব্যাপার, এটা এখানে খুবই কমন একটা বিষয় অতিথি আপ্যায়নের। ফাইনালি আমরা বোনেরা এক জায়গায় হয়েছি, হাসি গল্পের মাঝে চলতে থাকলো ডান্স প্র্যাকটিস। 3 hours later. এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা রেডি হয়ে গিয়েছি সঙ্গীতে যাওয়ার জন্য। এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর আর একটু ভারীও, গরম লাগছে অনেক, কিন্তু কিচ্ছু করার নেই। টিম ব্রাইড রেডি? ইয়েস। এখানে তত্ত্ব দেয়া নেওয়াটা হলদির দিন হয়, তাই আজকে আমরা তত্ত্ব এক্সচেঞ্জ করব, তাই সবাই আমরা একটা করে ট্রে নিয়ে গাড়িতে বসে গেছি। শুরু হয়ে গেছে অনুষ্ঠান। এখানে তত্ত্বকে বলে চড়াও বা চড়াওয়া, তো একটা একটা করে সবাই অনিকেতকে দিচ্ছে। এই পার্টটা আমি ব্লগ করেছিলাম, বাট আমাকে যখন ওরা চড়াও দিচ্ছিল সেটা কোনোভাবে তোলা হয়নি ভিডিও, আর ফটোগ্রাফারের ভিডিও আমি এখনো হাতে পাইনি। अंग्रेजी पढ़ती किट पिट तू कर दी जिम्मे कोई न साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा Do it my way, right the highway, इनको फर्क यारों की पैदा मैया यशोदा ये तेरा कन्हैया कनखट पे मेरी अचड़ी है भैया संग मुझे करता है संग मेरे लड़ता है राम जी की कृपा से
সঙ্গীত হয়ে গেছে আজকে, খুব ভালো পারফরমেন্স দিয়েছি আমরা, কতখানি ভালো পারফরমেন্স দিয়েছি সেটা আমরাই জানি। আর আমরা মাত্র একদিন প্র্যাকটিস করেছি সবাই মিলে। ইট ওয়াজ অলসো chaotic but we did it well. We managed to do it somehow we managed. The next day. এখন বাজে ভোর 4টে আর আজ আমার বিয়ে। এই ফিলিংটা পুরোপুরি ডাইজেস্ট করার আগেই সবাই তড়িঘড়ি ঘুম থেকে উঠিয়ে আমাকে অধিবাসে বসালো দই চিড়ে খাওয়ানোর জন্য। আমার বিয়ের বরণডালা সাজানো শুরু হলো। আমরা ফেসবুক থেকে নাগপুরে বাঙালি পুরোহিতের খোঁজ পেয়েছিলাম, তাকেই বুক করি আর উনিও যথারীতি টাইমে চলে এসেছেন আর বৃদ্ধি খুব ভালোভাবে সম্পন্ন করেছেন। এই হচ্ছে আমার বৃদ্ধির লুক। সময় ছিল না তাই সাজবার সময় একেবারেই ভিডিও করা হয়নি, তড়িঘড়ি করে খুবই লাইট মেকআপ করেছি। বৃদ্ধির ডান। আর এই লুকটা আমার এত পছন্দ হয়েছে, এখন আমাকে গায়ে হলুদের লুক চেঞ্জ করতে হবে। লিটারালি মন খারাপ হচ্ছে এখন এই অ্যাটায়ারটা খুলতে, এটা আমার এত পছন্দ হয়েছে। বাট এখন আমি আবার রেডি হব গায়ে হলুদের জন্য। চেঞ্জ করে নিয়েছি গায়ে হলুদের অ্যাটায়ারে। কেমন লাগছে আমাকে? এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে কাইলা যে রাঙা মন, আসবে সে কাইলা যে রাঙা মন, মেতেছে আনন্দে আজ। গায়ে হলুদ কমপ্লিট। আমি বলেছিলাম সবাইকে অনেক বেশি হলুদ না মাখাতে, তো সবাই অল্প অল্পই লাগিয়েছে। আমি ভালো করে এখন স্নান করে নেব আর একটু পরেই আমাকে মেকআপে বসতে হবে। বাকিরা সবাই লাঞ্চ করতে গেছে আর আমি ফল, ডাবের জল এসব কিছু ভালো মতো খেয়ে নিয়েছি। তো আমি বসে গেছি সাজাতে। সবার প্রথমে আমি যাদের যাদের সাজাবো তাদেরকে সাজিয়ে নিচ্ছি, তারপর আমি নিজে সাজতে বসবো। বিকজ আমি যদি একবার সাজা শুরু করি তখন আমি কিন্তু মাঝে উঠে গিয়ে ওদের সাজাতে পারবো না। তো সবার প্রথমে আমি হেয়ার করে নিচ্ছি। আমি পুরো চুলে ভালো মতো করে হিট প্রোটেক্টেন্ট স্প্রে লাগিয়ে নিচ্ছি। এটা ট্রেসেমের একটা স্প্রে। ব্রাইডালি ফ্রন্ট ক্রাউনে আমার ক্রিম্পিংটাই ভালো লাগে তাই আমিও ক্রিম্পিং করে নিচ্ছি। পিছনে আমি ব্যাক ব্রাশ করে পাফ লাগিয়ে নিয়েছি আর আমি সেটিং স্প্রে দিয়ে পুরো বানটা ভালো করে সেট করে নিয়েছি। তো আমার হেয়ার স্টাইল ডান। শাড়িটা যে আমি এত ভালো পরবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি, বাট আমি কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, সেসব দেখে আমি আর আমার বোন মিলে খুব ভালো করেই শাড়িটা পরেছি। হেয়ার আর শাড়ি করা হয়ে গেলে তারপরে আমি বেস মেকআপ স্টার্ট করেছি। আমি কিভাবে আমার ওয়েডিং লুক নিজে করলাম সেটা টিউটোরিয়াল আমি পরে অবশ্যই আপলোড করব। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মুকুটটা পরে নিচ্ছি আর ভেলটা লাগাবো, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার ফাইনাল ওয়েডিং লুক, যেটা আমি নিজে করেছি। মাঝে মধ্যে কারেন্টও অফ হয়ে যাচ্ছিল, বাট সামহাউ আই ম্যানেজ টু ডু ইট। সবার একটাই প্রশ্ন ছিল, তুই কি পারবি নিজে সাজতে, কেন মেকআপ আর্টিস্ট বুক করলি না? আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম, আমার বিয়ের সাজ আমাকে কোনো মেকআপ আর্টিস্ট আমার চেয়ে বেশি ভালো সাজাতে পারবে না। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ইন ফ্রন্ট অফ ইউ। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি লনে, আর ওইদিকে আমার বর ঘোড়ায় চেপে বারাত নিয়ে পৌঁছে গিয়েছে বিয়ের আসরে। এরপরে কি আর ব্লগ করা চলে? আমি চললাম বিয়ের পিড়িতে বসতে। নেক্সট পার্টে থাকছে বাঙালি মারাঠি বিয়ের মেন ভিডিও, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর একদম মিস করো না।